পৃথিবীতে বস্তুত যত কিছুই তৈরি হয় তার সবকিছুই কোনো না কোনো ইঞ্জিনিয়ার দ্বারাই তৈরি করা হয়েছে। তাদের মধ্যে কিছু ইঞ্জিনিয়ার আছে যাদের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন, আবার এমনও কিছু ইঞ্জিনিয়ার আছে যাদের কার্যক্রম দেখে আপনি হাসতে হাসতে রীতিমতো পাগল হয়ে যাবেন। এমনই সব অটোপাস ইঞ্জিনিয়ারদের হাস্যকর সব কাণ্ড দেখাবো আমাদের আজকের ভিডিওতে। তাই মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার পর আমাদের পেটের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, তারপর শত চেষ্টা করেও যেন ক্লিয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তাই তো তাদের কথা চিন্তা করে এই আবিষ্কারটি করা হয়েছে। আবিষ্কারটি কতটা কার্যকর হতে পারে অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। তবে আবিষ্কার এখানেই শেষ নয়। বাসাবাড়িতে যে হাই কমোডগুলো ব্যবহার করা হয় সেগুলোতে প্লাস করলে সাধারণত পানির চাপ নিচের দিকে থাকে, কিন্তু এই কমোডটিকে দেখুন যা সম্পূর্ণ বিপরীত। যেখানে বসলে আপনাকে আলাদাভাবে আর পানি খরচ করতে হবে না, প্লাস বাটন টিপলে একেবারে সবকিছুই প্লাস হয়ে যাবে। এবার এখানে এই চার মিস্ত্রির কাণ্ড দেখুন, যারা সবাই মিলে একটি বাড়ি তৈরি করছিল, কিন্তু মজার ব্যাপার হলো কিছুক্ষণ পরেই সেই বাড়িটি ভেঙে পড়ে। তবে ভাবার বিষয় হচ্ছে এই দৃশ্য দেখার পর বাড়ির মালিকের অবস্থা কেমন হবে। সেফটির জন্য দরজায় ডাবল সিটকারি লাগিয়েছিল এক ইঞ্জিনিয়ার, আর দুটি সিটকারি লক করে দেওয়ার পর কি হয় তা দেখুন একবার। আসলে এই টয়লেট ব্যবহার করা পৃথিবীর সবথেকে রিস্কি কাজগুলোর মধ্যে একটি। আমাদের দেশের বেশিরভাগ রাস্তাতেই গর্তে ভরপুর, আর তার রিপেয়ার করার জন্য যখন বাজেট হয় তখন একদল চিটিংবাজ কন্ট্রাক্টর ঘটায় এমন কাণ্ড। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? মানে রাস্তা চেক করার পর ফাউন্ডেশন নয় বরং সস্তা পেস্ট পাউডার বেরিয়ে আসে। মনে হচ্ছে ভাগের টাকা একটু বেশি লোককেই দিতে হয়েছে। सबके सब चोर हैं साले। রেগুলেটর যেটা ব্যবহার করা হয় বাসাবাড়ির ফ্যানের বাতাস নিয়ন্ত্রণ করার কাজে, কিন্তু এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মশাইয়ের কাণ্ডটা দেখুন, যে কিনা লাইটের ভিতরেই রেগুলেটর লাগিয়ে রেখেছে, আর তা দিয়েই লাইটের আলো কম বেশি করে তা নিয়ন্ত্রণ করছে। তবে এমন আবিষ্কার হাস্যকর হলেও প্রশংসা পাওয়ার যোগ্য। অন্যদিকে এই ইঞ্জিনিয়ার মশাই টিভি ঠিক করার কেরামতি দেখুন, যিনি কিনা যান্ত্রিকভাবে ঠিক করার বদলে এভাবে পিটিয়ে পিটিয়ে ঠিক করছে এই টিভি। দেখলেন তো মশাইয়ের ক্রিয়েটিভিটি, যেখানে ঘন্টার পর ঘন্টা লেগে যায় টিভি ঠিক করতে, সেখানে মশাই অচল টিভি পিটিয়েই সারিয়ে দিল। তেজস্বী লোক হ্যায় আমার পাস। কারিগরের বস্তির মাঝে খুঁজে পাওয়া এই দেশি জুগারের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, কারণ সে দরজার লক এমন ভাবে বানিয়েছে যে কেউ খোলার আগে তা 10 বার ভাববে। गजब, इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। এই দরজার কাছে যদি কোনো ফুললি লোডেড প্রাণী আসে তাহলে দরজা খোলার আগেই তার এখানেই হয়ে যাবে। এই দৃশ্য এক মরিচিকার মতো, দূরে গেলে কিছু নাই কিন্তু কাছে এলে যেন এক অবাক হওয়ার মতো ব্যাপার। একেই বলে টাকার পাওয়ার। বাড়িওয়ালা এমন গুপ্তধন সেনা বানিয়ে রেখেছে মনে হচ্ছে যেন নকল নয়, আসল গুপ্তধনই বের হবে পেছন দিয়ে। অন্যদিকে এই মিস্ত্রির অবস্থা দেখুন, এই ঘটনার পর মশাই কোনোভাবেই 2 এ 2 4 মেলাতে পারছিল না। गजब।
গরমের ভিতর কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে এই ইঞ্জিনিয়ার মশাই বেশ ক্লান্ত, তাই তো সে একটু আরাম করার কথা ভাবছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে কোনো পাখা ছিল না। তাই তো বুদ্ধিমান এই ইঞ্জিনিয়ার তার দেশি বুদ্ধিকে কাজে লাগিয়ে ড্রিল মেশিনের সাথে শার্ট বেঁধে পাখা বানিয়ে কেমন হাওয়া খাচ্ছে দেখুন। এবার এখানে দেখুন, গরমে ভাইজানের কোল্ড ড্রিঙ্কস খেতে মনে চেয়েছিল, কিন্তু দোকান বন্ধ। তবে তাতে কি, মশাইয়ের আছে দেশি বুদ্ধি। बेटे ओ बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेरू तुम तो बड़े हैं बेटा। দেশ আমাদের এতটাই উন্নত হয়েছে, রাস্তায় যা কিছু আসুক কোনো কিছু পরোয়া না করে মানুষ সামনে এগিয়ে চলেছে। যেমন এই সাদা গাড়িটাকেই দেখুন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভাই সাহেবের এতটাই তাড়া যে কাঁচা ঢালাইয়ের উপর দিয়েই চলতে শুরু করেছে। মানে মশাই কোনো কিছুরই পরোয়া করছেন না। দেখলেন তো কেমন কাঁচা অবস্থায় ভাইজান রোড টেস্টিং সেরে ফেললো। দেশি মিস্ত্রিদের ক্রিয়েটিভিটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন একবার। ক্রিয়েটিভ মিস্ত্রি যেমন আছে তেমনই আছে এমন আহাম্মক মিস্ত্রিও। ভাইজান হয়তো জানেই না পাশে আর লোহায় আর যাই হোক ওয়ার্লিং হয় না। বহুকাল আগে থেকে জমি চাষ করার জন্য মানুষ গরু আর নাঙ্গলের ব্যবহার করে আসছে, কিন্তু এই দুই মশাইয়ের আবিষ্কার দেখুন, পুরনো সাইকেল মডিফাই করে স্বল্প পরিশ্রমে তারা জমিতে চাষ দিয়ে দিচ্ছে। এটাকে ইলেকট্রিক বোর্ড বলবেন নাকি ইলেকট্রিক টেপ বলবেন তা আপনারাই ভাবুন। এই আবিষ্কারের সময় মশাই কি খেয়েছে, কোন জগতে চলে গিয়েছিল তা একমাত্র সেই জানে। এই বোর্ড দিয়ে যে পরিমাণ পানি পড়ছে তা হয়তো আমাদের বাথরুমের টেপ দিয়েও পড়ে না। দিন যত যাচ্ছে মানুষ ততই নতুন নতুন আবিষ্কারে মত্ত হচ্ছে। যেমন এই দিদার আবিষ্কারটাই দেখুন একবার। এবার এখানে দেখুন কি অসাধারণ দেওয়াল তৈরি করছে এই মিস্ত্রি। দেখে মনে হচ্ছে দেওয়ালটি কুতুব মিনারের চেয়েও অনেক বেশি ঝুঁকে আছে। অন্যদিকে মিস্ত্রিরা দেওয়াল বাঁকা না ভেবে লাঠি বাঁকা ভেবেই বসে আছে। চলুন পরিচিত হওয়া যাক আরেক দেশি যুগার মিস্ত্রির সাথে। সে দেওয়ালে প্লাস্টার করার জন্য ছোট কিছু নয়, একেবারে ক্যারেনের সাথে ট্রাক্টর বেঁধেই বাজিমাত করে দিয়েছে, আর এভাবেই রিল্যাক্সে কাজ করছে। একেই বলে ক্রিয়েটিভিটি বস। क्या कारीगरी है? इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। একজন কারিগর তার কাজ নিখুঁত করার জন্য কি কি করতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে এই কারিগরকেই দেখুন আর তার কাজকেও দেখুন। वाह क्या सीन है। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বোকা হেল্পারের ভীষণ তাড়া, তাই সে পেছন খালি করে সামনের দিকেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যালো, এই আবিষ্কার দেখে অবাক না হয়ে উপায় নেই। তবে মিস্ত্রি যে কি ভেবে এমন আবিষ্কার করেছে তা কোনোভাবেই মেলানো যাচ্ছে না। আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। রোদ থেকে বাঁচার জন্য এই দেশি দিন মজুরের আবিষ্কারটা দেখুন। আর অল্প একটু মাথা কাটালে হয়তো তিনি হেলিকপ্টারই আবিষ্কার করে ফেলতেন। सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। জমিতে সেচ দেওয়ার জন্য নিত্য নতুন অনেক মেশিনই আবিষ্কার করা হয়েছে, কিন্তু সেচের এমন সহজ আবিষ্কার আপনি আগে কোথাও দেখেছেন কি? দেখে থাকলে অবশ্যই তা কমেন্টে বলে যাবেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ
प्रेमानंद ये क्या हुआ? তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।